আর বিহারের এই চাচি আসানসোলে ঘাটে গেলেই ডাকাতির ছক্কস্ত। ডোমজুড়ে ডাকাতিতে ধৃত মহিলার আসানসোল যোগ পাওয়া গেছে। 3 মাস ধরে আসানসোলে ভাড়া বাড়িতে থাকতেও মহিলার সঙ্গে আরো কয়েকজন ভাড়া বাড়িতে থাকতো বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে এই বিষয়ে আপনাদের জানাবো আরো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছে আসানসোল থেকে আমাদের প্রতিনিধি দীপক। দীপক, এই জায়গা থেকে বোঝার চেষ্টা করব, 3 মাস ধরে আসানসোলে ভাড়া থাকতেন, আর কে সঙ্গে থাকতো, কোথায় ভাড়া থাকতো এই ধৃত চাচি, কি জানা যাচ্ছে এর সম্পর্কে? প্রতিবেশীরা কি জানাচ্ছে? দেখো, আসানসোল দুর্গাপুর পুলিশ সূত্রে আমরা জানতে পারছি কি আসানসোলের মহিশিলা 3 নম্বর কলোনির চাষি পাড়াতে একটি বাড়িতে ভাড়া থাকতেন গত 3 মাস ধরে এই চাচি, যার নাম আশা দেবী। 3 মাস ধরে এই বাড়িতে ছিলেন এবং যখন বাড়ি মালিক তার কাছে তার পরিচয়পত্র চাই, তখন সেই সময় পরিচয়পত্র ঠিকঠাক না দেখাতে পারে এবং কারণবশত কি সেই সময় বাড়ি মালিক চিকিৎসার জন্য বাইরে চলে যায় এবং 3 মাস ডোমজুড়ে ডাকাতির ঘটনার পরে রাতারাতি বাড়ি ছেড়ে দেয় বাড়ি মালিককে না জানিয়ে চাচির ভূমিকা কি ছিল এই গোটা ঘটনায়, সোনার লুটের ঘটনায়? চাচির ভূমিকা হচ্ছে ঠিক যেমন সুবোধ সিং এর একটা গ্যাং চলতো, পার্লার গ্যাং চালাতো, কিন্তু চাচি গোটা ঘটনারই ছক কষা হতো। কাদেরকে ডাকাতি করতে হবে, কোন জায়গায় ডাকাতি করতে হবে এবং ডাকাতি করা যে সোনার গয়না সেটা কোন দোকানে বিক্রি করতে হবে, গোটা ঘটনারই মাস্টার মাইন্ড ছিল চাচি। এবং বিহারের থেকে আসানসোলের একটা নিরাপদ জায়গা মনে করেছিল চাচি, তাই কিন্তু 3 মাস আসানসোলে থেকে ডোমজুড়ে যে ডাকাতি, সোনার দোকানে ডাকাতি ঘটনা ঘটেছিল, সেইখানকার গোটা ঘটনা ছক কষেছিল। এবং ডোমজুড়ে যে বাইক ব্যবহার করা হয়েছিল, ডাকাত দল যারা বাইক ব্যবহার করেছিল, সেই বাইক কিন্তু আসানসোলেই কেনা হয়েছিল, এমনটাই আসানসোল দুর্গাপুর পুলিশ সূত্রে জানতে পারছি। অর্থাৎ রানীগঞ্জে একদিকে সোনার দোকানে ডাকাতি হয়েছে, তারপরের দিনই ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতি হয়েছে। পুলিশ এখন কোথাও না কোথাও এই রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতি এবং ডোমজুড়ে ডাকাতি, চাচির ভূমিকা কি আছে সোনার দোকানে ডাকাতি রানীগঞ্জে, তা কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশ রীতিমতো হাওড়া পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। ওই ভাড়া দিয়েছিল ওর বাবা বাহাদুর আমাকে বললো যে আমাদের নিজের গতিয়া হয়, আমাদের কুটুম পাড়ায় থাকে, সেটা তো ভাড়াটা তুমি পড়ে আছে ঘরটা, ভাড়া দাও। আমি ঠিক আছে, তো ভাড়া লাগবে, কিন্তু আমি এই ব্যাচেলার দেবো না, ফ্যামিলি সমেত যদি হয় ভাড়া দেবো। আর ই লাগবে আধার কার্ড। তো আধার কার্ড একটা দিয়েছিল, কিন্তু আধার কার্ডটা একদম কালি বোঝা যাচ্ছিল না, নামও বোঝা যাচ্ছিল না। আমি বললাম যে এইটা চলবে না, আর ফ্রেজ দেখে দাও। ফ্রেজ দেখে ওর বাবাকে দিলাম, তারপরে আর ওর বাবা আমাকে কাগজটা দেয়নি। তখন আমি চেন্নাই চলে গেলাম। চেন্নাইতে আমার কতদিন ভাড়া ছিল? 3 মাসের উপরে। কি কাজ করতো কিছু জানতেন? বলছে পাথর লোড আনলোড করে পাথর। আরিয়া রোহিত ত্রাস, জয়ন্ত